অবস্থান করছি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাউতারাতে। এখানে কয়েক হাজার গ্রামবাসী নদী খননের দাবিতে তারা আজ মানববন্ধন করছেন। প্রায় এখানে কয়েক হাজার মানুষ এই ধান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। সেই সঙ্গে তারা কিন্তু গবাদি পশু অর্থাৎ গরু পালন করে আসছেন। এই আমার পিছনটাতে দেখেন, যদি একটু দেখতে পাচ্ছেন, ঠিক এই নদীটার তীর ঘেঁষেই যে বাথানটি রয়েছে, সেই বাথানটিতে প্রায় 15,000 বিঘার মতো জমি চাষাবাদ করে এই এলাকার মানুষ তারা জীবিকা নির্বাহ করে আসছিলেন। এবং এই পাথারে তারা পশুপালন অর্থাৎ গরু তারা কিন্তু এখানে লালন পালন করে থাকেন। সেই ক্ষেত্রে যে এই নদী দিয়েই তারা কিন্তু যাতায়াত করতে হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে এই নদীতে নব্যতা সংকট অর্থাৎ নদীতে চর জেগে যাওয়ার ফলে এই নদীতে তারা যে এই পারাপার বা দুধ নেওয়া এবং গোখাদ্য নেওয়ার যেই এই সমস্যা তারা পড়ছেন, সেটার দাবিতেই তারা কিন্তু আজ মানববন্ধনে এসেছেন। আমরা জানতে পেরেছি প্রায় 10 বছর ধরে তারা এই সমস্যায় পড়ছেন। তাদের দাবি এই নদীটি দ্রুত খনন করে নদীর চলাচল স্বাভাবিক করলে তারা তাদের এই যে চাষাবাদ এবং গরু পালনের তাদের জন্য অনেক সুবিধা হবে। আমরা আসলে কথা বলে জানার চেষ্টা করবো স্থানীয়দের সঙ্গে আসলে তারা কেন এই মানববন্ধন আজকে এসেছেন এবং তাদের কি কি সমস্যা রয়েছে। আমার মানববন্ধন বলে নদী খনন করার জন্য, কারণ আমাদের পানির খুবই দরকার। আমার শেষ পানি পায় না। এখন আমরা ধান কাটতেছি, আমরা ধান আনতে পারি না। আমরা খুব দুর্ভোগে পড়ছে। আমাদের এখানে হালত নাই, গাড়ি ঘোড়ার পথ নাই। এই নদী আমাদের এক নম্বর পথ। এটা কয়েক বছর ধরে এই সমস্যায় আমরা ভুগতেছি। তা 10-12 বছর তো হবে। এই 10 বছর বা 12 বছর ধরে আমরা এই পানি পাই না। আমাদের খুবই অশান্তির ভিতরে আমরা আছি। আমাদের শেষেও পানি ওঠে না। এখানে হাজার হাজার হেক্টর সম্পত্তি আছে, অনেক সম্পত্তি। এই সম্পত্তি মনে করেন যে এই মিলবিটারে যত গরু বাছুর পানি পায় না, নদীতে পানি পায় না। আমাদের এখানে হাজার হাজার বিঘা সম্পত্তি আছে, হাজার বিঘা সম্পত্তি ধান আছে। এই যে সব জায়গায় গরু বাছুর সব জায়গায় রয়েছে, আমাদের পানি পায় না। আমাদের খুবই কষ্ট। তাই আমার কাছে সরকারের কাছে দাবি, আমাদের এই নদী খনন চাই। আমাদের এই নদী খুবই দরকার। যেমনটি বলছিলেন, এই কৃষক যারা এই দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে তারা চাষাবাদ করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে আসছিলেন। দীর্ঘ 10 বছর যাবৎ তারা এই নদী দিয়েই তারা কিন্তু চলাচল করে আসছিল, কিন্তু নদীর মাঝে চর জাগার ফলে তারা যাতায়াত ব্যবস্থা সংকীর্ণ হয়, তারা অনেক সমস্যায় ভুগছেন। আসলে এখন কথা বলবো আরেকজন কৃষকের সঙ্গে। আসলে কেন আপনারা এইখানে মানববন্ধন? আমরা আসলে নদীর পানি চাচ্ছি। আমি মোহাম্মদ ফয়সাল শেখ। আমার অনেক জমি আছে এই মাঠেতে। এই ধান আমরা জমাইতে পারি না, এই পানি তুলতে পারে না, পানি দিতে পারে না। আমরা তো দেখছি যে ছোটোবেলায় অনেক নদী পানি ছিল, তখন ধান ভালো করে জমাইছি, ফসল করছি। কিন্তু এখন তো আমরা ধান আবাদ করতে পারতেছি না। কৃষকরা আমরা মরে যাচ্ছি এই পানির জন্য। এই নদী খনন থাকলে, পানি থাকলে আমরা ধান বুনতে পারবো, খুব ভালো করে আমরা চাষ করতে পারবো, আবাদ করতে পারবো। এই নদীতে আমরা একসময় দেখছি যে অনেক গরুর দুধ, এই মাঠকে মাঠ গরু আছে এখানে, এই দুধ পার হওয়া মেলবিটারে গেছে। এখন এই দুধ এখান দিয়ে যায় না, অনেক ঘুরে ঘুরে খুব কষ্ট করে এই দুধ কষ্ট করে আমাদের অনেক গরুর যারা আবাদ করে তারা কাঁধে করে করে এই দুধ নিয়ে আসা লাগে, খুব কষ্ট আমাদের। আর এই রাস্তাটা যে খনন হয়ে গেলে পরে আমরা নৌকোয় করে আরাম মতো ধান নিয়ে আসতে পারবো, আরাম মতো দুধ আনতে পারবো, মেলবিটারে পৌঁছাইতে পারবো। আবার আপনার হচ্ছিল আমাদের পানি, যেমনটি বলছিলেন স্থানীয় যারা রয়েছেন শ্রমজীবী মানুষ যারা কৃষি নির্ভরশীল, তারা বলছেন কিন্তু দীর্ঘদিন ধরে তারা এই পেশা নিয়োজিত রয়েছেন। সেই সঙ্গে তারা যে নদী পথটি ব্যবহার করে থাকেন, সেই পথে কিন্তু চর জাগার ফলে তারা কিন্তু গোখাদ্য এবং দুধ থেকে শুরু করে সার থেকে শুরু করে কীটনাশক তারা নিতে অনেক বাধা বিঘ্নতা পাচ্ছে। তাই তারা কিন্তু এই নদীটি দ্রুত সম্প্রসারণ করে, নদীটি খনন করে যাতে সচল রাখা যায়, সেটাই তাদের দাবি জানাচ্ছেন। তারা সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত দাবি করছেন নদীটি দ্রুত খনন করে নদীটি সচল করার জন্য। এই ছিল আমার কাছে শাহজাদপুর থেকে নদী খননের জন্য গ্রামবাসীর মানববন্ধনের সর্বশেষ। আমিনুল হক বাবু, চ্যানেল এস, শাহজাদপুর, সিরাজগঞ্জ।